আজ একটি দারুণ স্বাদের আলুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা সকালের জলখাবারে বা দুপুরে টিফিনে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুর পরোটা। উপকরণে আমি প্রথমেই নিয়েছি ময়দা 1 বাটি, আলু 1টা, পেঁয়াজ 1টা, কাঁচা লঙ্কা 2টো, গোটা জিরে 1 টেবিল চামচ, গোটা ধনে 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, সাদা তেল পরিমাণ মতো এবং নুন নিয়েছি পরিমাণ মতো। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং শুকনো খোলায় 1 টেবিল চামচ গোটা জিরে এবং 1 টেবিল চামচ গোটা ধনে ভালো করে ভেজে গুঁড়িয়ে রেখে দেব। তারপর পরোটা বানানোর জন্য একটি বাটিতে ময়দা নেব, তাতে স্বাদমতো নুন এবং ময়ানের জন্য সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে একটু একটু করে দিয়ে আমি ভালো করে মেখে নেব। বেশ ঠেসে ঠেসে মেখে নিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব এবং 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে পুরটা বানানোর জন্য একটি বাটিতে একটা বড় সাইজের আলু কেটে সিদ্ধ করে নেব। তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো যেটা আগের থেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এবং অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এদিকে ময়দার ডোটা থেকে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব এবং 2 হাতের সাহায্যে গোল গোল করে বাটির মতো শেপ দেব। দিয়ে ভিতরে আলুর পুরটা দিয়ে আবার গোল করে ভালো করে পাকিয়ে নেব এবং বেলন চাকতির সাহায্যে অল্প পরিমাণ ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে বেলে নেব। এরপর গ্যাস অন করে তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা একটু গরম হয়ে এলে একটা পরোটা দিয়ে দেব। পরোটাটা দুপিঠ ভালো করে সেঁকে নিয়ে সাদা তেল ছড়িয়ে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই আলুর পরোটা। এইভাবে আমি একটা একটা করে বাকি সব পরোটাগুলো ভেজে নেব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আপনারা ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।